এখানে হলো সরকার এবং সরকারের যে লোকজন রাতে আমাদেরকে গতকালকে রায়টা দেওয়ার কথা ছিল, ওরা বলে দিল না আমরা কালকে দিব। যখনই বলছে কাল, আমি বুঝছি জাস্টিস ডিলে জাস্টিস ডিনাইড। আমি একজন আইনের লোক হিসাবে আমি আজকে দুঃখের সাথে বলতে চাই, আমি আমার জীবনে যতদিন বেঁচে থাকি গঙ্গাচড়া সাধারণ মানুষের জন্য কাজ করে থাকবো। তাতে যদি আমাকে 20 বছর এভাবে অবহেলিত থাকতে হয়, আই উইল স্টে ওনলি ফর দ্যাট। আমার কষ্ট করা টাকাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছবে এবং সাধারণ মানুষের কাছে এটাই আমার চাওয়া। কিন্তু আমি কখনো অন্যায়ের কাছে মাথা নত করবো না। আমি মিথ্যা বলতে জানি না, আমি সত্যের মধ্যে আছি। আল্লাহ যেন জীবনের যতটি দিন আছে সত্যের মধ্যে থাকতে দেয়। মিথ্যা দিয়ে কখনো সত্যকে ঢাকা যায় না। আর ন্যায় বিচারকে কিভাবে অন্যায় বিচার করতে হয় আমার চোখের দেখা। আমি যদি গত ভোটের পর ইনকাম না করতাম, আমি কি আমার ভাইদেরকে হেল্প করতে পারতাম? আমি কি এখানে চুরি করব? আপনারা কি মনে করেন আমি এখানে ডাকাতি করে আপনাদের সাধারণ মানুষকে উপকার করব? আমি তো এটা করতে চাই না। আমি চাই সাধারণ মানুষ যারা খেটে আমি আজকে কাজ করি লন্ডনে, বিভিন্ন দেশে আমি ইনকাম করি, সেখান থেকে আমার টাকাটা হালাল টাকাটা আপনাদেরকে দেই। অনেকে মনে করে শুধু নির্বাচনের সময় আসে, নির্বাচনের সময় আসার পরে মানুষের ইহা নাই। তাহলে কি করবো ভাই? এখানে কোনটা একটা দেখান হালাল? সব তো হারামের মধ্যে পড়ে আছে। যেটা আওয়ামী সরকারের আমলে হয়েছে আমি শুধু দেখছি। আমি এখানে বাবলু নামে একজন লোকের জানি যে আমাদের এর আগে বাবলু ভাই, আসাদুজ্জামান বাবলু ভাইয়ের কথা না বললেই নয়, তাকে শুধু আমি দেখছি। আমি ভাবছি সে হয়তো টোটালি আইনের মাধ্যমে যেতে পারে নাই, কিন্তু আমি তো আদালতে যে হতবাক। এখানে আইনের শাসন কোথায়? যেখানে 65 কান্ট্রিতে আমি আইন এবং আইনের ব্যবহার এবং আমি বিভিন্ন আইনের শাখার সাথে জড়িত, সেখানে আমার দেশে যে ল সেকশন হাইকোর্টে, সেখানে সাধারণ একজন মানুষ, একজন আমি দলের নাম নিব না, তারা ফোন করে রায় নিয়ে নেয়। এটা আমরা কোন দেশে আছি? যেখানে আমার নির্বাচন কমিশন তারা সুন্দরভাবে এটা দিয়ে দিল, কিন্তু একটি দলের পক্ষ হয়ে আজকে একজন নির্বাচনের কি মার্কা পেয়ে তারা আমাকে টোটালি সারা বাংলাদেশের মধ্যে আমার সবচেয়ে ভোট কম, এটা আমার মার্কা লাগবে, এটা আমার রায় দিতে হবে, এই বলে মার্কাটা নিয়ে নিল। তারপর হাইকোর্টের কথা বাদই দিলাম, স্টে করে দিল হাইকোর্টে। কারণ আমি বুঝলাম হাইকোর্টে যে বিচারকনী হয়তো আমার মনে হয় চিনে নাই, হয়তো বা আমি আপিল চেম্বার কোর্টে যে বিচারটা পাবো, ওখানে দেখলাম একই অবস্থা, আমার কোনো কোর্টের কথাই শুনলো না। আর আমার মতো লোক যেখানে বিচার পাচ্ছে না, সেই আসাদুজ্জামান বাবলু ভাইকে তো আমার ভুল বুঝার কিছু নাই। ওনার আমলেও তো উনি এই ভিকটিম ছিল, যেখানে কোর্টের মাধ্যমে আমরা একটা সুষ্ঠু বিচার আশা করছিলাম, সেখানে আমি পেলাম না।